কি জানেন তো, সকালবেলা একটু মর্নিং ওয়াক করার পরে তারপরে খাওয়া উচিত 1/4 কাপ করে অন্তত আয়ুষ মন্ত্রণালয়ের রেকমেন্ডেশন অনুযায়ী কাড়া, যেটা আমরা বাংলায় অনেকে বলি কাত। আজকে আপনাদের সেটাই আমি বানিয়ে দেখাবো। বন্ধুরা, আজ আপনাদের আমি দেখাবো আয়ুষ মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, সম্পূর্ণ আয়ুষ মন্ত্রণালয়েরই নির্দেশ অনুযায়ী কাত বা কাড়া, কাড়া হিন্দিতে বলে এবং বাংলায় আমরা কাত বলি। এই কাড়া বা কাত বানাতে লাগছে গোলমরিচ, যেটা একটু ঝাল ঝাল, আপনারা প্রত্যেকেই জানেন গলার জন্য খুবই উপকার। একটু দারচিনি, আমি একটু লেবু, তুলসী পাতা, শুঁট বা শুকনো আদা। আপনাদের শুকনো আদা যদি না থাকে এমনি আদাও আপনারা থেতো করে নিয়ে নেবেন। গুড়, গুড় যদি না থাকে চিনি বা মিছরি ব্যবহার করতে পারেন, তবে গুড়টা ওখানে প্রেফার করেছে। এটা হচ্ছে মুনাক্কা, মানে বড় বড় কিশমিশ। কিশমিশ আর মুনাক্কার মধ্যে তফাৎ হলো এই যে কিশমিশ দিলে তাতে অ্যাসিডিটি হতে পারে, কিন্তু মুনাক্কা দিলে নয়। আর এটা ড্রাই কাফকে টেনে বার করে দেয়। আমি এতে 2 গ্লাস জল ঢেলে নিচ্ছি। ড্রিঙ্কিং ওয়াটারই এতে দেবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ। গোলমরিচটা একটু হালকা করে জাস্ট থেতো করে দিলাম। গোলমরিচের পরে দিয়ে দিচ্ছি দারচিনি, মুনাক্কা, শুঁট, তুলসী পাতা। এবারে এই সমস্তগুলো দিয়ে দিলাম। এখন জলটা ফুটবে মোটামুটি আপনার 10 মিনিট। এটা ফুটতে শুরু করেছে, এরকম ভাবে বেশ খানিকক্ষণ ফুটুক। ততক্ষণে আপনাদের একটা কথা বলি, আপনারা যে আজকে সবজি কিনবেন, এই করোনা আবহে এই সবজিগুলো কিভাবে আপনারা পরিষ্কার করছেন। তো আমি বলছি আপনাদের একটা বড় বালতি বা গামলার মধ্যে নিয়ে সবজিগুলো জলের মধ্যে ডুবিয়ে দেবেন। তার মধ্যে দিয়ে দেবেন 1 চামচ বেকিং সোডা, দিয়ে ওটা 20 মিনিট থেকে আধ ঘন্টা ভিজতে দেবেন। তারপরে সেটাকে উঠিয়ে নিয়ে আরেকবার ভালো করে ধুয়ে সেটা রোদের মধ্যে দিতে পারলে ভালো, না হলে জল ঝরিয়ে রেখে দেবেন। এছাড়াও নুন দিতে পারেন আপনারা বেকিং সোডার বদলে, কিন্তু নুন দিয়ে রাখলে সেটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে সবজিগুলোর ভেতর থেকে রসটা বেরিয়ে যাবে, শ্রিঙ্ক করবে। সেই কারণে নুন দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে ঘষে ধুয়ে উঠিয়ে নিলে ঠিক আছে। ইন দ্য মিন টাইম দুধটাও আমি ফুটিয়ে রেখেছি। এই দুধটা আমি একটা গ্লাসের মধ্যে আমি দুধটা ঢাললাম, 150 ml এর কাছাকাছি বা 1 কাপ দুধ। এই দুধের মধ্যে আমি দেব, দেখুন, 1/2 চামচ হলুদ। দুধটা কিন্তু ফুটন্ত, কাঁচের গ্লাসে ডাইরেক্ট দুধটা ঢালবেন না, তাহলে কাঁচের গ্লাসটা ফেটে যেতে পারে। সেই জন্য একটা স্টিলের চামচ তার মধ্যে নিয়ে দুধটা চামচের উপরে ঢালবেন, তাহলে হিটটা ঠিকভাবে ট্রান্সফার হবে। 10 মিনিট ধরে আমার এটা ফুটছে। এর মধ্যে আমি এবারে গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা দিয়ে আমি 2 মিনিট মতন এটাকে ফোটাবো। গুড় বা জ্যাগারি চিনির থেকে অনেক বেশি উপকারী, তাই আমি এখানে গুড় ব্যবহার করেছি, আর আয়ুষ মন্ত্রণালয় তো বলেইছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করার পরে আমি এতে দিয়ে দিচ্ছি এবারে ফ্রেশ লেমন জুস। একই প্রসেসে কাঁচের গ্লাসের মধ্যে একটা স্টিলের চামচ রেখে আমি এই কাত বা কাড়া
ছেঁকে নিচ্ছি। তাহলে এটা হলো কাঠবাকারা গোল্ডেন ওয়াটার, আর এটা হচ্ছে দুধের মধ্যে হলুদ দিয়ে গোল্ডেন মিল্ক। এই কাঠবাকারা বা গোল্ডেন ওয়াটার এটা আপনারা সকালবেলা খালি পেটে সকলকে খাওয়াবেন এবং নিজেরাও খাবেন। আর এই মিল্কটা, গোল্ডেন মিল্কটা, এটা একসাথে তো খাবেন না, এটা সন্ধ্যেবেলার দিকেও খেতে পারেন, রাতের দিকেও খেতে পারেন, আবার একটু বেলার দিকেও খেতে পারেন। সেটা আপনারা টাইমটা নিজেরা বুঝে খাবেন। এই দুটোই হচ্ছে ইমিউনিটি বুস্টার।